ক্ষমতা ভাগাভাগির সমাবেশ নয়। এই সমাবেশ কোন রাষ্ট্র ক্ষমতা দেওয়ার সমাবেশ নয়। এই সমাবেশ হচ্ছে ইসলাম এবং ধর্মীয় আপামর জনতার আকাঙ্ক্ষা এবং ধর্মীয় চিন্তা চেতনাকে বাস্তবায়ন করার সমাবেশ। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে স্বৈরাচার শাসক আওয়ামী সরকারকে আমরা এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। সুতরাং ইসলামের বিরুদ্ধে যদি কোনো সরকার কোনো ব্যক্তি করে দেয়, তাকে এই দেশের মাস্টার থেকে নয়, যে কোনো শক্তিশালী পদক্ষেপ নিয়ে সে বসুক না কেন, তাকে আমরা এই দেশ থেকে নয়, এই ক্ষমতা থেকে নয়, যে কোনো শক্তি নিয়ে থাকুক না কেন, তাকে আমরা বিতাড়িত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা বলেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন যে তোমরা জিনা করার কথা বলো, জিনার ধারে কাছেও যাবে না। যে নারী কমিশন বাস্তবায়ন করার জন্য নাস্তিকরা, বামপন্থীরা রাস্তায় নেমেছে, আমরা সেই নারী কমিশনকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য প্রয়োজন হলে আমরা কাফল করে রাস্তায় নামবো। এই সরকারকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই বাংলাদেশের কোন সরকার যদি ক্ষমতার মাঝখানে থাকতে চায়, এই আজাদি ইসলামের কথার অনুসারে থাকতে হবে। আমাদের ইসলামের বিরুদ্ধে যদি কোন সরকার পদক্ষেপ নেয়, এই সরকারকে মাঝখান থেকে আমরা নামিয়ে দিব। তার উদাহরণ আমরা ছাত্র তত্ত্বের রক্ত দিয়েছি, তার উদাহরণ এই দেশের স্বৈরাচার 16 বছরের ক্ষমতাকে আমরা করে দিয়ে তাকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করে ভারতের দিল্লিতে পাঠিয়ে দিতে বাধ্য করেছি। সুতরাং আমরা স্পষ্ট কথা, আমরা ইসলাম এই সমাবেশ থেকে ওলামায়ে কেরামের 4টা দাবি শেষ করেছেন। তার মাঝে একটা হলো সর্বোচ্চ যে দাবিটা, সেটা হলো নারী নীতিমালা, নারী সংস্কারের নামে যে নারীরা কোরআন বিরোধী আইন প্রণয়ন করার জন্য চেষ্টা চালাচ্ছে তাকে বাতিল করা, এবং হেফাজত ইসলাম বাংলাদেশ এর 13 থেকে নিয়ে আজ পর্যন্ত যত মামলা হয়েছে মামলাগুলো প্রত্যাখ্যান করা, ভারত এবং ফিলিস্তিনের মুসলমানদের উপর যেই আঘাত নির্যাতন করা হচ্ছে ওই নির্যাতন বন্ধের দাবি জানানো হয়েছে। এভাবে যেন কোরআন বিরোধী আইন বাস্তবায়ন না করা হয় তার প্রতি আহ্বান জানাতে হবে। আজকে আমরা অনেক দূর থেকে আসছি ঢাকায়, শুধু আমাদের ইসলামকে বাস্তবায়ন করার জন্য। আমরা আসছি যে যার মতো যার যার খরচে, উদ্দেশ্য আমাদের ইসলাম কায়েম করার জন্য আমরা ঢাকা আসছি। আর যে উদ্দেশ্যে আসছি সেটা আপনারা জানা দিচ্ছে। দেখতেছেন আমরা একটা ইউনুস সাহেবকে আমরা দেখতেছি যে খুব ঠান্ডা মাথা সে কাজ করতেছে, অথচ সে নীরবে কাজ করছে, ইউরোপের আমেরিকার দালালি করতে যাচ্ছে। এটা এখন আগে বাস্তবায়ন হয় না, কিন্তু এখন সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে। প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সেক্টরে দেখা যাচ্ছে এরকম এত ওলামায়ে কেরামের যে আন্দোলন, গণহত্যার যে একটা আন্দোলন আমরা করে আছি যে দীর্ঘদিন ধরে, সেগুলোর কোনো প্রতিফল আমরা পাচ্ছি না। কিছু অল্প সংখ্যক লোক যদি কোনো একটা ইসলাম বিরোধী আন্দোলন নিয়ে গড়ে তোলে, দেখা যায় সেটার বিরুদ্ধেই তারা এরকম ফয়সালা করে দেয়। যার কারণে আজকে আমরা হেফাজতের ডাকে আমরা সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে, আমি আসছি কলকাতা থেকে। যাই হোক ভাই, এটা একটা উদ্দেশ্য যে ইসলাম বিরোধী কোনো কাজ যদি বাংলাদেশে কেউ করতে চায়, আমরা তাদের বিরুদ্ধেই লড়ে যাবো। আমাদের একটা উদ্দেশ্য একটা ইসলাম কায়েম করা, তবে পারি না পারি সেটা আল্লাহ তাআলার উপরে রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য। তবে আমাদের চেষ্টা আমরা করে যাবো ইনশাআল্লাহ। অবশ্যই এটা যারা বুঝতেছে তারাই কিন্তু সমাবেশ ডাকতেছে যে আসলে ইউনূস সরকার সাহেব অবশ্যই ভুল পথে হাঁটতেছেন। দেখেন যে নারীদের তারা যে আন্দোলনে নামছে, এদের পক্ষে স্লোগান আছে এবং সেটা বাস্তবায়ন করার জন্য সে চেষ্টা করতেছে। অথচ এত ওলামায়ে কেরাম, যে সব ছাত্র ভাইরা শহীদ হলো, ওলামায়ে কেরাম শহীদ হয়েছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই, বিচারের কোনো ভ্রুক্ষেপ নাই। কোনো মানুষকে আইনের আওতায় চাঁদাবাজ শুরু হয়ে যাচ্ছে, সেগুলোর কোনো বিচার নাই। তবে যেটাই বাস্তবায়ন করে শুধু ইসলাম বিরোধী দেখেন। নারী সংস্থা যেটা এখন কার্যকর চলতেছে বাংলাদেশে, তারা চাইতেছে যে প্রত্যেক করা, তাদের একাধিক স্বামী দরকার। যেমন আমেরিকা, তাদের কোনো ব্যক্তিত্ব কোনো পরিচয় নাই, তাদের শুধু মায়ের আইডি কার্ড আছে, কারণ ব্যক্তিত্ব পরিচয় নাই, কারণ তাদের বাবার কোনো সংখ্যা নাই। তো সেই ইউনূস সরকার আমরা এখন বুঝতে পারছি যে বাংলাদেশে এখন সে ওই আমেরিকার যে ধারাবাহিকতা
আমেরিকার যে নীতি চাল চলন এটা বাংলাদেশও সে এখন করতেছে। হ্যাঁ, শ্রমিক হিসেবে দিতে চাচ্ছে ঠিক আছে, তবে এখানে তার উদ্দেশ্য ভিন্ন, যেটা আপনি আমি সাধারণ মানুষ না বুঝতে পারলেও কিন্তু বড় মানুষ তারা বুঝতে পেরেছে। এই জন্যই আমাদের ট্যাক্সের জন্য আমাদের আসা। শুধু এটাই বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করতে চাচ্ছে তাদের কি তাদের জন্য, এবং বর্তমান যারা নাকি 2022 সালে 2024 সালে এবং যত ইসলামের নেতা কর্মী এই ইসলাম শহীদ হয়েছে তাদের জন্য, এবং যারা হাফিজ ইসলামের নেতা কর্মী পর্যন্ত মৃত্যুর মামলায় জড়িত হয়েছে এই মামলাগুলো প্রত্যাহারের জন্য। এই সারা বিশ্বের মুসলমান যাতে কি শান্তি রাখতে পারে, ইসলামের মুসলমানদের উপরে সারা বিশ্বের মধ্যে তারপরে কাশ্মীর, আফগান, বর্মা সারা বিশ্বের মধ্যে মুসলমানদের